আমাদের কোনো পেনশন নেই, আমাদের কোনো ভাতা নেই। একজনে প্রিন্সিপাল ছেড়ে চলে আসছে, মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে চলে আসছে, আমরা অনেক চাকরি ছেড়ে চলে আসছি। মেরিট রেজিস্টার থাকার কারণে অন্য অন্য চাকরি করা যাচ্ছে না। স্থায়ী নিয়োগ করার পক্ষে, অস্থায়ী নিয়োগের বিপক্ষে সারা বাংলাদেশের মেরিট রেজিস্ট্রারগণ একত্রিত হয়েছেন। মুসলিম নিকারিস্টার কল্যাণ সমিতির পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে মূলত দাবি হলো, আমাদের নট মোর দেন ওয়ান ইউনিয়ন গেজেট আমাদের সরকার রয়েছে, আমাদের প্রত্যেক ইউনিয়নে একজন নিকারিস্টার, প্রত্যেক ওয়ার্ডে একজন নিকারিস্টার সিটি কর্পোরেশনের। আমরা শুধু কেবল এই গেজেটটা ঠিক রেখে অস্থায়ী নিয়োগ বন্ধ করে স্থায়ী নিয়োগ, যেইভাবে যে শূন্যগুলো আছে শূন্য জায়গায় স্থায়ী দিবে, কিন্তু একটি কুচিকু মহল গভর্নমেন্টকে বুঝে আমাদের ওয়ার্ড কর্তন করে 2 জন 3 জন দিতে চাচ্ছে। এইটার প্রতিবাদী মূলত আজকে আমরা এখানে অস্থায়ী নিয়োগ কর্তনের বিরুদ্ধে স্থায়ী নিয়োগের পক্ষে আমরা আজকের মূলত মানববন্ধন এখানে আমরা সারা বাংলাদেশের মেরিট রেজিস্ট্রারগুলো আমরা একত্রিত হয়েছি। আমাদের মূল দাবি হলো এইটুকুন যে আমরা কিন্তু মূলত আমাদের কোনো পেনশন নেই, আমাদের কোনো ভাতা নেই, আমাদের কোনো অফিস ভাড়া গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে না, আমাদের কোনো কিছুই দিচ্ছে না। সরকারের যেই আমাদের কাছে যেই গ্যাজেট যেই অনুযায়ী যে আমাদের কাছে যে আছে, আমাদের সেই সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সরকারকে আমরা আদায় করে দিচ্ছি। কিন্তু আমরা দেখা যায় আমরা এই মেরিট দাস একজনে প্রিন্সিপাল ছেড়ে চলে আসছি, মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে চলে আসছি, আমরা অনেক চাকরি ছেড়ে চলে আসছি। মেরিট রেজিস্টার থাকার কারণে অন্য অন্য চাকরি করা যাচ্ছে না। এই জন্য আমরা মেরিট রেজিস্টার আসার কারণে অন্যান্য চাকরিগুলো ছেড়ে চলে আসছি। আমাদের এই প্রাণের দাবি হলো এইটুকুন, আজকে যদি জনাব তারেক রহমান যদি আমাদেরকে কর্তন করে দেন, তাহলে তারেক রহমান এই আইন মন্ত্রণালয়ে যদি একটা ওয়ার্ড যদি আমাদেরকে কর্তন করেন, তাইলে আমরা আমাদের সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে আমরা পারবো না। এই জন্য মূলত আজকে আমাদের দাবি হলো আমাদের কর্তনের বিপক্ষে, স্থায়ী নিয়োগ করার পক্ষে, অস্থায়ী নিয়োগের বিপক্ষে সারা বাংলাদেশের মেরিট রেজিস্ট্রারগণ একত্রিত হয়েছেন। সেই দাবি আমরা আজকে মানববন্ধন করেছি। আপনাদের সকল মিডিয়াদেরকে আমি সেই কথাটাই বলবো, আমাদের জনাব তারেক রহমান, আমাদের আইন মন্ত্রণালয়, নিউজ ডেস্ক অন্যধারা।